সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। সুমিস আর্ট অ্যান্ড ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আমার যে মেজো জেঠু শ্বশুর রয়েছে তার ছোট ছেলের অন্নপ্রাশন উপলক্ষে যেদিন ষষ্ঠীর গান রয়েছে বা ষষ্ঠী পুজো রয়েছে, সেই ষষ্ঠী পুজোর দিন আমরা সবাই মিলে যাচ্ছি ঠাকুর আনার জন্য। মানে গোপালের সাথে আরও অন্যান্য বিভিন্ন ঠাকুর রয়েছে। তো সকালবেলা তো আপনারা দেখেইছেন যে নারায়ণ পুজো হয়েছে, আর সেই দিনই বিকেলবেলা, ষষ্ঠী পুজোর দিন বিকেলবেলা আমরা সবাই মিলে যাচ্ছি ঠাকুর আনার জন্য। অবশ্যই বাজনাবাটিও করা হয়েছে, আর সেই বাজনার সাথে তাল মিলিয়ে আমরা নাচতে নাচতে ভীষণ এনজয় করতে করতে সবাই যাচ্ছি ঠাকুর আনার জন্য। এইটি হলো আমার যে শ্বশুরবাড়ির গ্রামের হাই সেকেন্ডারি স্কুল। আর এই স্কুলের সাইড দিয়ে মাঠের রাস্তাটা চলে গেছে, আর এই মাঠের রাস্তা ধরে আমরা এখন যাব ঠাকুর আনার জন্য। তো আনন্দ তো খুবই করছি, আপনারাও অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। এই দৃশ্যটি সবথেকে সুন্দর, মানে বাঁধিয়ে রাখার মতো, ফ্রেমবন্দি করে রাখার মতো। সেটি হচ্ছে এই যে মেঠো রাস্তার দুদিকে পুরো ধানের ক্ষেত। কোনো ধান তো পেকে গেছে, আবার কোনো ধান দেখুন অল্প অল্প কাঁচাও রয়েছে। তো এই যে দুদিকে পুরো ভরা মাঠ, ভরা ধান ক্ষেত, আর সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে। ওই দেখুন লাল হয়ে গেছে সূর্য, ধীরে ধীরে অস্ত যাচ্ছে। আর সেই মেঠো পথ ধরে আমরা যাচ্ছি গোপাল আনতে। মানে এই দৃশ্য বর্ণনা করা যায় না। আর দেখুন এই যে ধান কাটাও হয়ে গেছে, প্রায় ধান কাটা শুরু হয়ে গেছে বললেই চলে। তো দেখুন অর্ধেক পাকা ধান দাঁড়িয়ে রয়েছে রাস্তার দুই দিকে, আর সূর্য অস্ত যাচ্ছে। আর মেঠো পথ ধরে আমরা সারিবদ্ধভাবে যাচ্ছি গোপাল ঠাকুর আনতে। আর এত সুন্দর ঠান্ডা বাতাস বইছে, মনে হচ্ছে যেন মানে এখানেই পুরো রাত দিন ভোর সব সময় কাটিয়ে ফেলা যায়। শুধু দিনের বেলা একটু সূর্যের তাপ, তাই
না হলে মানে কুলার থেকে, এসি থেকে, ফ্যান থেকে সব কিছু এর কাছে হার, মানে এত সুন্দর ঠান্ডা একটা বাতাস বইছে। যে ব্রাহ্মণের বাড়ি থেকে আমরা গোপালকে নিয়ে যাব, ওনাদের বাড়ি আমরা এসেছি। আর এই পালকিতে চড়ে প্রথমে ভাবা হয়েছিল যে সবার কোলে কোলে যাবে যতগুলো ভগবান রয়েছে, তারপর ভাবা হলো যেহেতু অনেকটাই রাস্তা, সেই জন্য এই পালকি চড়েই যাক। তাই এই পালকি চড়েই ভগবান আপাতত রওনা দিচ্ছেন আমাদের বাড়ির উদ্দেশ্যে।
ভগবানদের বাড়ি নিয়ে আসার পর তাদের আসনে সুন্দর করে সাজিয়ে বসানো হচ্ছে। ভগবানদের তাদের আসনে সুন্দর করে সাজিয়ে পুজোর সমস্ত জোগাড় যন্ত্র এখানেই করা হয়েছে। এখানেই হবে সন্ধ্যের পুজো, ষষ্ঠী পুজো আর গোপাল পুজো, সমস্ত কিছু এখানেই হবে। তাই দেখুন সমস্ত পুজোর যত কিছু সরঞ্জাম সব কিছু সাজানো হয়েছে। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।